সুমির বাড়ির মহোৎসবের আজকের প্রথম দিন। আজকে আমি তাই জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হব ভেবেছি। আমার একটুকুও ধারণা নেই যে মহোৎসবে কি কি হয়। গাইস, আমি ভুল বলেছি, আজকে মহোৎসব নয়, আজকে হচ্ছে অধিবাস। অধিবাসে পড়ার জন্য আমি চুজ করেছি এই কুর্তা সেটটা, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি আর ট্যাগ আমি অলরেডি করে দিয়েছি। এখানে হাতে সময় একদমই কম, তো চলো থ্রি পিসটা তাড়াতাড়ি করে পরে নিই। ওয়াও, কি সুন্দর লাগছে না? তো এখন আমি লজ্জা করে না তুই আমাকে ছাড়া একা একা গেট রেডি করে নিচ্ছিস? শিট, জানতে পেরে গেছে গাইস। চলে একসাথে রেডি হবো এবার। ও চানি করেনি, আমাকে এসে মারছে দেখো। শ্রী বিষ্ণুর অবতার হচ্ছে হরি ঠাকুর। তো এই ব্যাপারটা আমি জানতাম না, আমি প্রথম সুমির মুখে এই কথাটা শুনলাম। এদিকে কীর্তন হচ্ছে আর আমি আছি ব্যালকনিতে, তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে তোমাদের। আমি আজকে ভেবেছি একটুখানি টানা টানা করে কাজল পরবো, আর এই লাইনারটা দিয়ে আমি এই কোনটা আগে ড্র করে নিচ্ছি। একটা হাতে আয়না ধরে এক হাতে এইভাবে এইভাবে কাজল পরাটা খুব সমস্যার হচ্ছে। বনুকে আমি বলছি যে একটুখানি এইভাবে আমাকে ধর, এতক্ষণ ধরেছিল, ওই জন্য আমি এতটা পরে নিতে পেরেছি। কিছু না কিছু জোগাড় তো করেই ফেলি আমি। আর একটা চোখ কমপ্লিট হতে হতে দেখছি রিয়া স্নান করে চলে এসেছে। এখন একটু মাস্কারাও অ্যাপ্লাই করে নিলাম। কি জোরে হচ্ছে না গানটা। সবশেষে একটা কালো টিপ পরে নিলাম। আমি পরে নিচ্ছি এই ওয়াচটা, আর আমি কোনো জুয়েলারি পরবো না। এন্ড এই হচ্ছে আমার ফাইনাল লুক। কিরকম লাগছে আজকের আমার এই লুকটা অবশ্যই জানিও।